শাস্ত্রের মধ্যে নয় জনকে কিন্তু কখনো অপমান করতে নিষেধ করা হয়েছে। শাস্ত্রের মধ্যে নয় জনকে কখনো তিরস্কার করতে নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এগুলো লিখে রাখার জিনিস। কখনো ভুলেও শাস্ত্রের মধ্যে এই নয় জনকে তিরস্কার করতে নেই, অপমান করতে নেই। তাহলে কিন্তু অনেক তার প্রতিফল কিন্তু ভোগ করতে হয়। সর্পো অগ্নি দুর্জন রাজা জামাতা ভগিনী সুতঃ রোগঃ শত্রুর্নাবমান্যো অপ্যল্প ইত্যোপচারিতঃ। শুক্র নীতির মধ্যে, মনুস্মৃতির মধ্যে বর্ণন রয়েছে এই নয় জনকে কখনো তিরস্কার করতে নেই, কখনো অপমান করতে নেই। কে কে? সর্প মানে সাপ, অগ্নি, তৃতীয় হলো দুর্জন ব্যক্তি, চতুর্থ হলো রাজা, পঞ্চম হলো দামাত, জামাতা মানে জামাই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, পঞ্চম হলো জামাই। আর ষষ্ঠম হলো ভাগনা, ষষ্ঠম হলো ভাগনা ভগিনী সুতঃ। সপ্তম হলো রোগ। মনে রাখবে, তোমাকে কোনো রোগ ধরেছে, কোনো ব্যাধি ধরেছে, তুমি যদি তাকে তিরস্কার করো, আরে না ঠিক আছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কি হবে জানো? সেটা আরো বাড়তে থাকবে, বাড়তে 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 দেখবে একদিন তোমাকে পুরো গ্রাস করে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। অষ্টম হলো শত্রু, আর নবম হলো গুরু বা ব্রাহ্মণ। খুব মন দিয়ে শুনবে, এই নয় জনকে কখনো তিরস্কার করতে নেই, কখনো অপমান করতে নেই। যে অপমান করবে তার কিন্তু বিনাশ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি করবে? এদের থেকে সাবধান থাকবে। সাপ, সাপ থেকে যত তুমি সাবধান থাকবে ততই বেঁচে থাকবে। অগ্নি, আগুন থেকে তুমি যত সাবধান থাকবে ততই বেঁচে থাকবে। দুর্জন, দুর্জন মানে দুষ্ট ব্যক্তি, দুষ্ট ব্যক্তির থেকে তুমি যত দূরে থাকবে, যত সাবধান থাকবে ততই বেঁচে থাকবে। কেন? দুষ্ট ব্যক্তির সঙ্গে তুমি যদি ঝগড়াও করো, তুমি হয়তো ভুলে যাবে, কিন্তু সে ভুলবে না। সে সব সময় সুযোগে থাকবে কখন তার বদলা নেওয়া যাবে। রাজা, রাজা থেকে যত পারবে তত দূরে থাকবে। আর জামাই, জামাইকেও কখনো কিন্তু ভুলেও অপমান করতে নেই, তিরস্কার করতে নেই। আজকের পাঠে শুনতে পাবে জামাইকে তিরস্কার করার ফল দক্ষ প্রজাপতিকে কি ভোগ করতে হয়েছিল। ভগিনী সুতঃ মানে ভাগনা, ভাগনাকেও কখনো কিন্তু অপমান, কখনো তিরস্কার করবে না। আর রোগ, রোগের বিষয়ে তো বললাম, শত্রু, তার থেকেও সাবধান থাকবে। আর নবম হলো গুরু বা ব্রাহ্মণ। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো হলো নীতি শাস্ত্র। আমাদের মহাপুরুষগণ, ঋষি মুনিগণ আগের থেকেই কিন্তু এসব জিনিস কেন বলে গেছে। মানুষ যদি এগুলো মেনে চলে তাহলে কিন্তু জীবনে অনেক প্রকারের অনেক সংকট থেকে সাবধান থাকবে। প্রেম সে বলো রাধে রাধে।